এবারের যে কর্মসংস্থানটি বেরিয়েছে অর্থাৎ 6 জুলাইয়ের যে কর্মসংস্থানটি বেরিয়েছে, আমরা সেই কর্মসংস্থানটি কিন্তু অলরেডি আপলোড করে দিচ্ছি। যারা চ্যানেলে কিন্তু এইরকম পরপর কর্মসংস্থান, কর্মক্ষেত্র এইগুলো পেতে যাও, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো। দেখো, এবারের কর্মসংস্থানটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? কারণ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্যে একটা বিরাট সংখ্যায় কিন্তু একটা মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবলদার বেরিয়েছে। অর্থাৎ এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের যে মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএস এবং হাবলদার, এই দুটো কিন্তু নিয়োগ হবে। কতগুলো নিয়োগ হবে? 8,326 নিয়োগ হবে। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে কিন্তু 27 বছরের মধ্যে। যারা কিন্তু 27 বছরের মধ্যে আছে তারাই কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। কী দিয়েছে আমরা একটু পড়ে নিই। দেখো, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবলদার 8,326 জন কিন্তু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই দুই পদের জন্য আবেদন করতে পারেন। হাবলদার পদের বেলায় কিন্তু শরীরের মাপজোক কিন্তু হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত 157.5 সেমি এবং বুকের ছাতি হতে হবে অন্তত 81 সেমি। ওকে, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু লম্বায় অন্তত 152 সেমি আর ওজন হতে হবে 48 কেজি। ওকে, এবার দেখো, দুটো পদ বেরিয়েছে। একটা হচ্ছে এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, আর একটা বেরিয়েছে হাবলদার। দুটোর ক্ষেত্রে কিন্তু বয়সের পার্থক্য আছে। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে কিন্তু 2/8/1999 থেকে 1/8/2006 মধ্যে। ওকে, আর হাবলদার যে পদ আছে সেই হাবলদার পদের কিন্তু বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে, মানে 1997 সাল থেকে 2006 সালের কিন্তু মধ্যে তাকে জন্ম হতে হবে। ওকে, এবার দেখো, এইটা তো একটা নিয়ম আছেই। এর সঙ্গে যারা ওবিসি আছে তাদের জন্য 3 বছরের ছাড়, যারা তপশিলি তাদের 5 বছরের ছাড়, আর যারা দৈহিক প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু 10 বছরের ছাড় আছে, মানে যারা হ্যান্ডিক্যাপ বা পিএইচ। ওকে, এবার দেখো, এই যে কেন্দ্রীয় সরকারের যে চাকরিগুলো, এগুলো কিন্তু মূল মাইনে হবে পে ম্যাট্রিক্স সপ্তম পে কমিশন অনুযায়ী। ওকে, এবার দেখো, দুটো ভাগে ভাগ। একটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, একটা হাবলদার। দুটো মিলিয়ে পদ বেরিয়েছিল কিন্তু 8,326 জন। ওকে, সেক্ষেত্রে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কিন্তু নিয়োগ হবে 4,887টি, আর হাবলদার পদে নিয়োগ হবে কিন্তু 3,439টি। ওকে, এবার দেখো, পরীক্ষা প্রার্থী বাছাই হবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, আর এটা কিন্তু কম্পিউটার বেসড একটা এক্সাম হবে। ওকে, এবার চলে আসো পরের যে বিজ্ঞপ্তি। দেখো কী দিয়েছে, এবার দেখো পরের যে বিজ্ঞপ্তি কী দিয়েছে। আইবিপিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু আইবিপিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6,128 জন ক্লার্ক নেবে। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট ছেলেমেয়ের জন্যে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো তারা কিন্তু এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে পারবে। কিসে? যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু 6,128 জন কিন্তু ক্লার্ক নিয়োগ হবে। ওকে, সারা ভারত দেখো কী দিয়েছে, দেখো সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেমন ক্ল্যারিক্যাল ক্যাডারে 6,128 জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন মানে আইবিপিএসের কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন পরীক্ষার মাধ্যমে। প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে। পরীক্ষা হবে দুটি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাদের কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা। মেন পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, এইগুলো কিন্তু নিয়োগ হচ্ছে। ওকে, তো যারা কিন্তু গ্র্যাজুয়েশন সদ্য পাস করেছো তারা কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু ফর্মটা ফিল আপ করে রাখতে পারো। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার মাধ্যমে কিন্তু 17,727টা ইন্সপেক্টর এবং অডিটর নেবে। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মস ফোর্সে কিন্তু হেডকোয়ার্টার্স, সিএসএস ইত্যাদি অফিসের অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট এবং অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর, এক্ষেত্রে কিন্তু অনেক লোক নেওয়া হচ্ছে। ওকে, কতজন লোক নেওয়া হচ্ছে? 17,727টা শূন্যপদ কিন্তু নেওয়া হবে। ওকে, 2024 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু যারা অডিটার, অ্যাকাউন্টেন্ট এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সম্বন্ধে যাদের নলেজ আছে তারা কিন্তু আবেদন করতে পারো। ওকে, এবার চলে আসো যেটা ইম্পর্টেন্ট, ক্লার্কশিপস এবং মিসলেনিয়াস WBCS সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি। ওকে, পিএসসি হচ্ছে কি না, পাবলিক সার্ভিস কমিশন। এই পিএসসি কী দিয়েছে? মিসলেনিয়াস পরীক্ষার 15 সেপ্টেম্বর এবং ক্লার্কশিপ 16-17 নভেম্বর, WBCS প্রিলি 16ই ডিসেম্বর, এই কটা পরীক্ষার কিন্তু তারিখ দিয়েছে। ঠিক আছে, এরপরে চলে আসো, লাইফ টাইম টেস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিসেস কমিশনের মাধ্যমে 2011 সালে যারা আপার প্রাইমারি টেট পাস করেছো বা পাস করেছিলে তাদের কিন্তু তাদের এখনও কয়েকটি রিজিওনালে অফিস থেকে টেস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে। ওকে, এবার দেখো, ইস্টার্ন রিজিওনাল অফিসের বেলায় কিন্তু 11 জুলাই পর্যন্ত দেওয়া হবে। নর্দার্ন দেওয়া হয়ে গেছে অলরেডি 26 জুন পর্যন্ত। সাউদার্ন ইস্টার্ন কিন্তু দেওয়া হয়েছে 5 জুলাই পর্যন্ত দেওয়া হবে। আর যারা পশ্চিমাঞ্চলে আছো তাদের কিন্তু 27 জুন পর্যন্ত দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের কর্মসংস্থানের ফ্রন্ট পেজটা দিয়ে দিলাম। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে পারো।